अब यही सवाल रामायण में श्री राम को लेकर उठता है, क्या राम ने भी मांस खाया? सच बात यह है दोस्तों कि वेदों और वाल्मीकि रामायण में भी मीट खाने के उदाहरण मिलते हैं। এখন একটি প্রশ্ন ওঠে রামায়ণের শ্রীরামকে নিয়ে। শ্রীরাম নাকি মাংস খেতেন। সত্যি কথা বলতে কি বন্ধুরা, অনেকেই বলেন যে বেদ, বাল্মীকি এবং রামায়ণেও নাকি মাংসের উল্লেখ পাওয়া যায়। এমনকি কেউ কেউ বলেন মা সীতা নাকি গঙ্গা দেবীকে মাংস উৎসর্গ করার কথা বলেছেন। কিন্তু একবার ভাবো তো, মা সীতার চরিত্র অনুযায়ী এটা কি আদৌ সম্ভব? নমস্কার বন্ধুরা, এখনই যে আপনারা ভিডিওটা দেখলেন সেটি হলো ধ্রুব রাঠির। পুরো বছর কিছু মনে থাকে না, কিন্তু রামনবমী বা দশরা আসলেই এইসব লিপটিস্ট প্রোপাগান্ডা আবারও শুরু হয়ে যায়। ভগবান শ্রী রামের নির্মল চরিত্রের উপর এমন অভিযোগ আনা হয়। কিন্তু আমি আজ পুরো বাল্মীকি রামায়ণ ঘেঁটে প্রমাণ নিয়ে এসেছি। চলো শুরু করি। অশোক বাটিকায় হনুমানজি মা সীতাকে বললেন শ্রীরাম কখনোই মাংস খায়নি। তিনি 4 সময়ই উপবাস করেন। পঞ্চম সময়ে কাণ্ড, মূল এবং ফল খান। বনবাসে যাওয়ার আগে শ্রীরাম মা কৌশলার সামনে প্রতিজ্ঞা করেন তিনি একজন ঋষির মতো জীবনযাপন করবেন। কাণ্ড, মূল, ফল এবং মধু খেয়ে থাকবেন। এত কঠিন প্রতিজ্ঞা করে কেউ কি জঙ্গলে গিয়ে পনির, বাটার এবং মশলা খাবে? মা সীতাও একই প্রতিজ্ঞা নেন। তিনিও শুধু কাণ্ড, মূল এবং ফল খাবেন। এক জায়গায় শ্রীরাম বললেন গাছ থেকে পড়ে থাকা ফল দিয়েই জীবন কাটাতে হবে আর বনবাসের কষ্ট সহ্য করতে হবে। তখন মা সীতা বললেন তুমি আমাকে যেটাই দেবে, পাতা, মূল, ফল, আমি সেটাকেই অমৃত মনে করে গ্রহণ করব। এবং লক্ষ্মণও বললেন আমি বনে ফলমূল খেয়েই সুখে থাকব। তখন অযোধ্যার লোকজন চিন্তা করছিলেন আমাদের শ্রীরাম কিভাবে রাজপ্রাসাদ ছেড়ে শুধুমাত্র ফলমূল খেয়ে বেঁচে থাকবেন। বনবাসে যাওয়ার পর শ্রীরাম তার গুহা নামের বন্ধুকে উদ্দেশ্য করে বললেন আমাকে রাজা না ভেবে এক তপস্বী মনে করো, যে শুধু ফলমূল খেয়ে জীবন কাটায়। এমনকি রাক্ষসদের সঙ্গে তিনি বললেন আমরা যারা কাণ্ডমূল খাই আমাদের কেন বিরক্ত করছো? রঘুকুলের নীতি, প্রাণ যেতে পারে কিন্তু কথা ভাঙা যায় না। শ্রীরামের প্রতিজ্ঞা কখনো ভাঙেনি। তিনি নিজেকেই বললেন প্রতিজ্ঞা রক্ষার জন্য প্রয়োজনে সীতা, লক্ষ্মণ এমনকি নিজের প্রাণও ত্যাগ করতে পারবেন। মহাভারতের অনুশাসন পর্বে ভীম পিতামহ বললেন শ্রীরাম জীবনে কখনো মাংস খায়নি। এমনকি একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাংস শব্দের সংস্কৃতে দুটো মানে আছে। এই দুটো মানের মধ্যে প্রথম মানেটা হলো প্রাণীর মাংস এবং 2 নম্বর মানেটা হলো ফলের গুঁড়ো। অনেকেই এই দুটো মানে গুলিয়ে ভুল ব্যাখ্যা দেয়। सीता जी गंगा को मीट ऑफर कर रही हैं। ये वाल्मीकि रामायण का अयोध्या कांड अध्याय 52 श्लोक 89 है। सीता देवी रिवर गॉडेस गंगा को कसम देती हैं कि वे मांस, चावल और वाइन के 1000 मर्तबान ऑफर करेंगी। যে শ্লোকটা বলা হয় মা সীতা গঙ্গা দেবীকে মাংস, চাল আর মদ দিবেন, আসলে এখানে সুরাঘট মনে মদের পাত্র নয়, সুর যোগ অঘট মানে দেবতাদের জন্য এক বিশেষ পাত্র, আর মাংস মনে ফলের গুঁড়ো। এইখানে আরেকটা ভুল ব্যাখ্যা আছে। শ্রীরাম নাকি হরিণ মেরে খেয়েছেন। আসলে হত্যা শব্দের মানে সবসময় মারা না, কখনো হালকা আঘাত বা খেলা করাকেও বোঝায়। অনেক জায়গায় লেখা আছে রাম ও লক্ষ্মণ হরিণদের সঙ্গে খেলেছেন। আর মেদ শব্দের অর্থ হলো এটাকে অনেকে মাংস ভাবে, আসলে এটা এক ধরনের ফল। এইসব ভুল ব্যাখ্যাকেই বলে লেক্সিক্যাল ইরর। এর মানে হলো একটা শব্দের ভুল মানে বের করা। উদাহরণ, মারা শব্দের অনেক উদাহরণ আছে, যেমন তালি মারা, লাথি মারা, জলে ঝাঁপ মারা, তেমনি অনেক উদাহরণ আছে। তাই শাস্ত্র সবসময় সঠিক গুরুদের কাছ থেকেই শেখা উচিত, তেমনি ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে নয়। শেষে যখন স্বর্ণমৃগের কথা আসে, লক্ষ্মণ আগে থেকেই বললেন ওটা মারিচ রাক্ষস। তখন শ্রীরাম বললেন যদি সত্যি হরিণ হয় তাহলে ধরে এনে সীতার জন্য রাখবেন, আর যদি রাক্ষস হয় তাহলে তাকে বধ করা হবে। আর এখানে কখনো লেখা নেই যে হরিণকে মেরে খাওয়া হয়েছে। তাই এই ধরনের কিছু প্রোপাগান্ডাদের ভিডিও দেখে নিজের ধর্ম নিয়ে কখনো সন্দেহ করো না।
আমার শেষ কথা, এই ধরনের ইউটিউবার যেমন ধ্রুরাটি অন্য ধর্ম নিয়ে ভিডিও বানাতে ভয় পায়, কিন্তু হিন্দু ধর্ম নিয়ে ভিডিও বানালে কেউ কিছু বলে না। তাই আমি ধ্রুরাটিকে উদ্দেশ্য করে বলছি, এমন হিন্দু ধর্ম নিয়ে খারাপ মন্তব্য ভিডিও বানালে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে এবং নতুন টপিকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।